মধ্যপ্রাচ্যে ঝুঁকি বাড়ছে। ইরান ইসরায়েল সংঘাতে এবার মুখ খুলেছে ২১টি মুসলিম দেশ। তাদের বার্তা স্পষ্ট, পারমাণবিক হামলা হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল, শুধু ইরান বা ইসরায়েল নয়। এই জোটের নেতৃত্বে আছে মিশর। তারা বলেছে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং যুদ্ধ অবিলম্বে থামাতে হবে। তারা মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত এলাকা হিসেবে দেখতে চায়। এই জোটের আহ্বান, সব দেশ যেন এনপিটি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগ দেয়। এই ২১টি দেশ হল আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, চাদ, কোমোরোস, জিবুতি, মিশর, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এদিকে কানাডার G7 সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করছে। এখন প্রশ্ন দাঁড়ায়, যুদ্ধ কি এবার থামবে নাকি আরও বিস্তৃত হবে এই সংঘাত? জয়া হাসান, NPB নিউজ। ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই এবার নতুন বিস্ফোরক তথ্য সামনে এনেছে ইরানি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, রাজধানী তেহরানের এক গোপন এলাকায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা তারা গুড়িয়ে দিয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, তেহরান ও আলবুর্জ প্রদেশ জুড়ে চালানো অভিযানে আটক করা হয়েছে ২ সন্দেহভাজন। পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজের আল মেহেদি জানিয়েছেন, রেই কাউন্টির ফাশাফুয়ে এলাকায় অভিযান চালিয়ে এসব তথ্য সামনে আনা হয়েছে। এই অভিযানে উদ্ধার হয়েছে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার সহ নানা রকম কারিগরি সামগ্রী। এমনকি উদ্ধার হয়েছে অভিযানে ব্যবহৃত একটি নিসান পিকআপ ট্রাকও। ইরানি নিরাপত্তা বাহিনী দাবি করছে, মোসাদ দেশের ভেতরে ছোট আকারের বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলার পরিকল্পনা করছিল, যার টার্গেট ছিল কৌশলগত স্থাপনা। এই অভিযান এসেছে একদম উত্তপ্ত মুহূর্তে। গত ১৩ জুন রাতে ইসরায়েল তেহরান সহ ইরানের বহু শহরে নজিরবিহীন বিমান হামলা চালায়, আর পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়েছে তেল আবিব, জেরুজালেম আর হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরের দিকে। ইরানি গণমাধ্যম বলছে, ইরানে হামলার পর ইসরায়েলের জনজীবন কার্যত থমকে গেছে। আতঙ্কে বহু মানুষ চলে গেছে বাংকারে বা আশ্রয়কেন্দ্রে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যেখানে রোজ বাড়ছে, সেখানে এমন একটা অভিযান পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে আরও গভীর সংঘাতের দিকে। জয়া হাসান, NPB নিউজ। ইসরায়েল সামনে কি এবার বড় কিছু ঘটাতে চলেছে? বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে একটাই প্রশ্ন, নতুন কোনো ভয়ঙ্কর পদক্ষেপ কি নিতে যাচ্ছে নেতানিয়াহুর প্রশাসন? ইরানের রাজধানী তেহরান থেকে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে। রাস্তা ভরে গেছে গাড়ির জ্যামে, পেট্রোল পাম্পে লম্বা লাইন। মানুষ ছুটছে নিরাপত্তার খোঁজে, কারণ সবাই জানে ঝড়টা এবার ভয়াবহ হতে চলেছে। নজিরবিহীন প্রতিশোধের পর এবার বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তারা বিপুল হামলার পরিকল্পনায় রয়েছে। চোখে মুখে অন্ধকার দেখা ইসরায়েল এখন যেন এক পাগলা ঘোড়া। এই খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকেই তেহরানের পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা যায়, কারণ মানুষ ঘর ছাড়ার আগেই জ্বালানি সংগ্রহে ব্যস্ত। স্থানীয়দের ভাষায় ভয় পেয়ে যাচ্ছেন সবাই, তাই যার যা আছে তা নিয়েই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। অনেকেই বলছেন, রাজধানীতে এখন নিরাপদ আশ্রয় বলতে কিছুই নেই, তাই মানুষ দলে দলে চলে যাচ্ছে উত্তরের গ্রামাঞ্চলের দিকে, যেখানে তারা তুলনামূলকভাবে নিরাপদ মনে করছেন নিজেদের। এদিকে ইরান সরকারও বসে নেই। রোববার তারা অস্ত্র কারখানা ও সামরিক স্থাপনার পাশে থাকা নাগরিকদের সতর্ক করে দিয়েছে, সরাসরি হামলা হতে পারে, তাই নিরাপদ স্থানে সরে যান। রয়টার্সের এক ভিডিও ফুটেজে দেখা যায়, অনেকেই আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে যাচ্ছেন, কেউ কেউ আহত। তবে এখনো পর্যন্ত ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ২ শতাধিক ইরানির, আর এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে সরাসরি হুঁশিয়ারি দেন, ইরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর পুরো ইরানে যেন ভয়ের ছায়া আরো ঘন হয়ে এসেছে। এখন একটাই প্রশ্ন, এই আগুন আর কত দূর ছড়াবে? জয়া হাসান, NPB নিউজ।